আপনি যদি প্রকৃতিকে সত্যিই ভালোবাসেন তবে আপনি সব জায়গায় এর সৌন্দর্য দেখতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম, আশা করি ভালো লাগবে। ওই তো প্রকৃতির টানে আমি মাঝে মধ্যেই যে কোনো জায়গায় আমাকে নিয়ে যেতে হবে। আর এটা অবশ্য একটি চা বাগান, উত্তরবঙ্গের পঞ্চগড়ে। এটি আমার দেখার মধ্যে বিশাল বড়, আর এটা একদম বর্ডারের কাছাকাছি। আর ইন্ডিয়ার দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ার লাইটগুলো দিয়েছে, তাই আমি একটু জুম করে দেখিয়েছিলাম। আর এখানে একটা বসার জায়গা ছিল, তাই এখানে বসে সম্পূর্ণটা ভিউ দেখার চেষ্টা করতেছি, কিন্তু আমি বলতেছি যে এর শেষ কোথায়। তবে আয়ানের বাবা বলল এর শেষ তো অনেক দূর, কিন্তু দেখতে হবে। কিন্তু আর রাস্তাগুলো যে এত পিচ্ছিল ছিল, শ্যাওলা, সবুজ সবুজ শ্যাওলা, তো রাস্তার মানে বাইক চালানো যাচ্ছিল না। তারপরে একটু হেঁটে হেঁটে দেখছি, কিন্তু এই সময় একটু পোকামাকড় বেশি থাকে, তাও ভালো লাগছে। আমি এপাশে ওপাশে হেঁটেই দেখছি, কিন্তু যত দূর চোখ যাচ্ছে তত দূর শুধু চা বাগান আর চা বাগান। আমরা মা ছেলে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে আর একটা কথা আপনাদের বলে দিই, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনার একটি লাইকের মাধ্যমেই আমি ভিডিও করতে অনেক উৎসাহিত হব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এখন আমরা যাচ্ছি, কিন্তু আমি বলতেছি যে বিজিবির ভয় লাগতেছে আমাকে। তো আয়ানের বাবা বলতেছে দুর্ভোগে এত ভয় কিসের, আমরা বাংলাদেশেই আছি। আর ও পাশে আরও কাঁটাতার দেয়া আছে, ওটা যদি পার হয় তাহলে তোমার সমস্যা হবে, এছাড়া কোনো সমস্যা হবে না। একটা মাত্র চিহ্ন দিয়েই বাংলাদেশ এপার আর ওপার, এটা মানুষেই ভাগাভাগি করেছে। এখান থেকেই দেখা যাচ্ছে সূর্য কত সুন্দর। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, পরে আমরা আবার ব্যাক করলাম যে না, যাব না। রাস্তাগুলো অবস্থা খুবই খারাপ, যেখানে বাইক চালানো যাচ্ছে না। একবার পড়েই গেছিলাম, ভাগ্যিস কিছু হয়নি। তবে আমার ছেলে একটু মাথায় একটু সামান্য ব্যথা পেয়েছে। তো আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।